সালাউদ্দিন প্রকাশ্য দরবারে শপথ নেন যে তিনি নিজ হাতে রেনল্ড অব শ্যাটিলনকে হত্যা করবেন। এদিকে 1186 সালের শেষের দিকে অথবা 1187 সালের শুরুতে রেনল্ড একটি বিশাল মুসলিম বাণিজ্য কাফেলার উপর আক্রমণ চালান। তিনি কাফেলার ধনসম্পদ লুট করেন এবং নারী ও শিশুদের বন্দী করেন। সালাউদ্দিন যখন ক্ষতিপূরণ এবং বন্দীদের মুক্তির দাবি জানান, রেনল্ড চরম অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করেন। এদিকে জেরুজালেমের অভ্যন্তরীণ রাজনীতিতেও তখন চরম বিশৃঙ্খলা। কুষ্ঠরোগী রাজা বলডুইনের মৃত্যুর পর ক্ষমতার দড়ি টানাটানিতে জেরুজালেমের সিংহাসনে বসেন গাই অফ লুসেগনান। রাজা গাই ছিলেন অত্যন্ত দুর্বল এবং অদূরদর্শী একজন শাসক, যিনি রেনল্ডের মতো উগ্র নাইটদের হাতের পুতুল ছিলেন। রেনল্ডের এই চুক্তিভঙ্গের কারণে সালাউদ্দিন জেরুজালেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেন। বেজে উঠল যুদ্ধের দামামা। সালাউদ্দিন তার সাম্রাজ্যের প্রতিটি কোণ, মিশর, সিরিয়া, ইরাক এবং জাজিরা থেকে হাজার হাজার সৈন্য তলব করলেন। প্রায় 30,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে তিনি জর্ডান নদী পার হয়ে প্রবেশ করলেন ফিলিস্তিনে। শুরু হলো ইতিহাসের সেই মহাকাব্যিক অধ্যায়।